অনৈক্যের কারণে পিছিয়ে রয়েছে নারায়ণগঞ্জের উন্নয়ন। 18 এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জবাসী প্রদত্ত সার্বজনীন সংবর্ধনা সমাবেশে কথা বলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁওয়ের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। নিউ ইয়র্কে 18 এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জবাসী প্রদত্ত সার্বজনীন সংবর্ধনা সমাবেশে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁওয়ের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার রাজধানী ঢাকার সন্নিকটে হওয়া সত্ত্বেও কেন উন্নয়নের ক্ষেত্রে নারায়ণগঞ্জ পিছিয়ে রয়েছে সে প্রসঙ্গে বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য, কালচার আর এখন কিছুই নেই, সবকিছু হারাতে চলেছে। নারায়ণগঞ্জে যে পরিমাণ উন্নয়ন হবার কথা ছিল, যেখানে আমরা নারায়ণগঞ্জকে দেখতে চেয়েছিলাম, সেই তুলনায় নারায়ণগঞ্জ অনেক পিছিয়ে রয়েছে। জানি না কি কারণে এমন অবস্থা। পরিচয় আনফরচুনেটলি যেটা সিদ্দিক ভাই বলেছে, একদম যথাযথ কথা বলেছেন যে আমরা আমাদের সোনারগাঁও এক সময়কার প্রাচীন বাংলার রাজধানী, আমাদের নারায়ণগঞ্জ, এখানে আপনি দেখবেন ব্যানারের মধ্যে প্রাচ্যের ডান্ডি উল্লেখ করাই আছে। বাট আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে হেরিটেজ, আমাদের কিন্তু সেটা কিছুই নাই। আসলে আমরা হারাতে চলেছি। নারায়ণগঞ্জ যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, নারায়ণগঞ্জ আমরা যেখানে দেখতে চেয়েছিলাম, আজকে আই ডোন্ট নো ফর হোয়াট রিজন আমরা নারায়ণগঞ্জ অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আব্দুল্লাহ আল কায়সার বলেন, তবে আমি মনে করি একমাত্র কারণ হতে পারে আমরা কেন জানি একে অপরের ভালো দেখতে পারি না, কেন জানি যখন স্বার্থের কথা আসে তখনও আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাই, কেন যেন আমরা আরেকজনকে এগিয়ে দিতে চাই না, সকলেই বিভিন্ন গ্রুপে বিভক্ত, কেন যেন আমরা নিজেদের গ্রুপের স্বার্থটাকেই বড় করে ফেলি। এত বিদ্বেষ, এত গ্রুপিং, এত ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা করে দিন শেষে কি হয়? রেজাল্ট জিরো। আমি মনে করি দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন ইজ আমরা কিন্তু কেন জানি একে আরেকজনের ভালোটা দেখতে পারি না। আমরা কেন জানি যখন স্বার্থের কথা আসে তখন আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাই। আমরা কেন জানি আরেকজনকে আমরা এগিয়ে দিতে চাই না। আমরা কেন জানি উই আর অল ডিভাইডেড ইন ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস। আর আমরা কেন জানি আমরা নিজেদের গ্রুপ, নিজেদের স্বার্থটাকেই আমরা আমাদের বড় করে ফেলি। বাট এত বিদ্বেষ, এত গ্রুপিং, এত বিদ্বেষ, এত ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা করে আমার কি হয়? আসলে কিন্তু at the end of the day the result is zero. At the end of the day the result is zero. এমন নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে আব্দুল্লাহ আল কায়সার আরও বলেন, আমাদের মন মানসিকতা পরিবর্তন করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ যুগে উন্নীত হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই প্ল্যাটফর্মে উপনীত হবার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। আব্দুল্লাহ আল কায়সার বিশেষভাবে উল্লেখ করেন, কিন্তু সেটি করতে নেত্রী এককভাবে কোনো ক্রমেই সক্ষম হবেন না। সেজন্য দরকার সকলকে ঐক্যবদ্ধ হওয়া। সকলে যখন আমরা একত্রিত হয়ে আমাদের মন মানসিকতা অভিন্ন হবে, তখনই নেত্রীর পক্ষে এটি সম্ভব হবে। আমাদের মন মানসিকতাগুলি আমাদের পরিবর্তন করা উচিত। এখন সময় এসেছে আপনার আমাদের গভর্নমেন্ট জননেত্রী শেখ হাসিনা যেই পরিমাণ উন্নয়ন করে বাংলাদেশকে যে প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে, পরিশ্রম করে ডিজিটাল থেকে আমরা কিন্তু এখন স্মার্ট বাংলাদেশের যুগে আমরা উন্নীত হওয়ার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা সেই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কিন্তু আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। বাট টু ডু দ্যাট নেত্রী এককভাবে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। আব্দুল্লাহ আল কায়সার উল্লেখ করেন, এখানে কয়েকজন বেশ সুন্দর কথা বলেছেন যে প্রবাসে আসি আমরা পরিশ্রম করতে, কেউ শখের বশে আসিনি, সকলেই কোনো না কোনোভাবে পিছুটান আছে। এমত অবস্থায় আমরা নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়ব। আমাদের সকলেরই সেই পরিবর্তনটা নিজেদের মধ্যে আনতে হবে। কিছু কিছু বিষয় আছে যা অন্যরা করে দিতে পারে না, নিজেদেরই করতে হয়। এটাও নিজেদেরকেই বৃহত্তর স্বার্থে করতে হবে। এটা সকলে যখন আমরা একত্রিতভাবে আমাদের মন মানসিকতা এক হবে, তখনই কিন্তু নেত্রীর পক্ষে এটা সম্ভব হবে।
এখানে খুব সুন্দর কথা বলেছেন যে প্রবাসে আসি আমরা এখানে পরিশ্রম করতে, কেউ কিন্তু শখে প্রবাসে আসেন, পরিশ্রম সামরি সবার কারো না কারো কিন্তু একটা লেট ব্যাক আছে, কারো না কারো কিন্তু একটা পিছু টানের কারণেই কিন্তু এখানে আসা। তো ওয়াই দিস নোংরা পলিটিক্স? সো এটা আমাদের সকলেরই সেই পরিবর্তনটা নিজেদের মধ্যে আনতে হবে। কিছু কিছু জিনিস থাকে, এটা nobody else can do it for you, we have to do it ourselves, it's one of those things. আসুন আমরা সবাই একত্রিত হই, আমরা নারায়ণগঞ্জের ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার জন্য আমরা একে অপরের পাশে দাঁড়াই, which is very important. তরুণ সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রাঞ্জল ভাষায় আরো বলেন, নারায়ণগঞ্জবাসীর ঐতিহ্য, সম্পদ, কালচার কোনো কিছুরই অভাব নেই। সেজন্য আমি নির্বাচনে জয়ী হবার পর একটি ঘোষণা দিয়েছি, প্রথম বছরটি হবে আমার শিক্ষার বিষয়। এলাকার শিক্ষা বিকাশে কাজ করব, এরপর যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়নের পথে যাব। আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধু পরিবারের সাথে আমার কি সম্পর্ক। সেই সুবাদে নারায়ণগঞ্জকে উন্নয়ন দিতে বিন্দুমাত্র কার্পণ্য করব না। আমার চাচা শামীম ওসমান সহ সকল রাজনীতিকের সাথে নিয়ে ঐকমত্য রয়েছে। আমাদের কিসের অভাব? আমাদের ঐতিহ্যের অভাব নাই, সম্পদের অভাব নাই, আমাদের হেরিটেজের অভাব নাই, কালচারাল অভাব নাই। এই জন্য আমি নির্বাচিত হওয়ার পর, আই নো সাম অফ পিপল আর গেটিং বোর্ড, আমি আমার বক্তব্য কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। আমি একটা ঘোষণা দিয়েছি, এই বছরটা হবে আমার শিক্ষা বছর। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথির বক্তব্যে নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বলেন, গত 7ই জানুয়ারির নির্বাচনে গঠিত জাতীয় সংসদটি নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। আর এই নবীন আর প্রবীণের যে সম্মিলন, এই সম্মিলিত শক্তির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা যদি আমাদের বর্তমান জাতীয় সংসদের যে স্ট্রাকচার আছে, যারা মাননীয় সদস্য আছেন, তাদের দিকে যদি তাকাই, তাহলে দেখি যে এই সংসদটি নবীন এবং প্রবীণের একটি চমৎকার সম্মিলন ঘটেছে। এবং এই নবীন এবং প্রবীণের যে সম্মিলন, এই সম্মিলিত শক্তির মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুনির্দিষ্ট কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে দেশকে পরিচালনা করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি তিনি দেশকে আমূল বদলে নিয়েছেন। সেই বদলে দেওয়ার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে জড়িয়ে রয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্যগণ সবাই। তার মধ্যে একজন আমাদের মধ্যে আছেন, তাকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অবশ্যই নারায়ণগঞ্জবাসীর জন্য বিশেষ একটি আনন্দের দিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুনির্দিষ্ট কিছু ভিশনের মাধ্যমে দেশকে পরিচালনা করছেন। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি তিনি দেশকে আমূল বদলে দিচ্ছেন। সেই বদলে দেওয়ার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞেই জড়িত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য সবাই। তার মধ্যে একজন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অবশ্যই নারায়ণগঞ্জবাসীর জন্য আজকে একটি অত্যন্ত আনন্দের দিন। মাওলানা সৈয়দ ফখরুদ্দিন আল রাজি কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সংবর্ধনা সমাবেশে সভাপতি স্বাগত রহমান উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমরা যেন আমৃত্যু ঐক্যবদ্ধ থাকতে পারি, অতীত নিয়ে আর যেন কোনো খেলাধুলা না করি। তাহলেই ইতিহাসের বিশেষ একটি স্থানে অধিষ্ঠিত নারায়ণগঞ্জকে আবারও বাঙালি জাতির সামনে উদ্ভাসিত করা সম্ভব হবে। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় ঐক্যের আকুতি প্রকাশ করে আরও বক্তব্য দেন আসাদুল বারী আসাদ, আজহারুল হক মিলন, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ ভুইয়া, মোস্তফা জামান টিটু এবং নির্মল পাল। অতিথির মধ্যে আরও কথা বলেন রুবিয়া সুলতানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামান আজাদ। অনুষ্ঠানে বিপুল করতালির মধ্যে সংসদ সদস্য আব্দুল আল কায়সারকে প্রবাসী সোনারগাঁওবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন কমিটির লিডার AKM নুরুল হক সহ বিশিষ্টজনেরা।
নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।